আন্দোলন করতে এসে আপনি যদি কোনো সমস্যায় পড়েন, সারা দেশের কর্মচারীরা দেখবে। আপনার জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব, আমাদের জন্য আপনারা ঝাঁপিয়ে পড়বেন। আমাদের এই দাবি আদায় করতে গিয়ে যদি কোনো কর্মচারী সমস্যায় পড়ে, তাহলে সারা বাংলাদেশ থেকে আপনারা প্রতিবাদের ঝড় তুলবেন, যাতে তার কারো কোনো সমস্যা না হয়। আমরা চাই শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খলভাবে আমাদের এই দাবি বাস্তবায়ন করতে। এটাই আপনাদের সকলের কাছে আমাদের প্রত্যাশা। এবং যারা প্রশাসনে রয়েছেন, বিশেষ করে আমরা যে যার দপ্তরে চাকরি করি, সেখানে আমাদের নিয়ন্ত্রণকারী কর্মকর্তা আছেন। সেই নিয়ন্ত্রণকারী কর্মকর্তাদেরকে সকলকে, যার যার প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণকারী কর্মকর্তাকে বলবো যে, প্রিয় মহোদয়, আপনারা আপনাদের কর্মচারীদের এই কর্মসূচি পালনকালে তাদের বিরুদ্ধে কোনো শাস্তি দিয়েন না। কেননা তারা কিন্তু যে কারণে কর্মসূচি করছে সেটা আপনারও, সেটা কিন্তু আপনি করতে পারতেছেন না, কিন্তু আপনার হয়ে কর্মচারীরা, আপনার অধীনস্থ কর্মচারীরা সেই কর্মসূচিগুলি পালন করবে। এবং এই এত কষ্ট করে কর্মসূচি পালন করার পরে দিন শেষে কিন্তু আপনাদেরই বেতন সবচেয়ে বেশি বাড়বে। আমরা যারা কর্মচারী, তাদের বেতন যতটুকু বাড়ার ততটুকুই বাড়বে, কিন্তু সবচেয়ে বেশি লাভবান কিন্তু আপনারাই হবেন। তাই আপনারা কোনো কর্মচারীকে, বিশেষ করে এই কর্মসূচিগুলি পালনকালে, যাতে কোনো কর্মচারীর উপরে প্রশাসনিকভাবে কোনো শাস্তি না হয়, কোনো কর্মচারী যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই দিকটা আপনারা দেখবেন। নিরাপত্তা বাহিনীতে যারা আছেন, পুলিশ, র্যাব, বিডিআর, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আপনারা এই কর্মসূচি পালনকালে যাতে কোনো কর্মচারী শাস্তির না পায়, কোনো কর্মচারী যাতে কষ্ট না পায়, কেউ যেন সাফারিং করতে না হয়, হেনস্থার শিকার না হয়, সেইটা আপনারা দেখবেন। আপনাদের কাছে এটাই আমাদের দাবি, এবং এইটা করলেই আপনাদের সাহায্যটা আমরা পেয়ে যাব। আপনারা যখন একটা প্রতিষ্ঠানকে বা সারা দেশের কর্মচারীদেরকে এই কর্মসূচিগুলি পালন করার জন্য আপনারা সহায়তা করবেন, তখনই আমরা বুঝে যাব যে আপনারা আমাদের সাথে একাত্মতা পোষণ করছেন। আমরা যারা আছে, বিশেষ করে পুলিশে আছেন, গোয়েন্দা সংস্থায় যারা আছেন, তাদের কাছে আমরা অনুরোধ করব, সারা দেশের কর্মচারীরা এই কর্মসূচি পালনকালে দয়া করে আপনারা কারো উপরে রাগ করবেন না, কারো উপরে আপনারা রাগান্বিত হয়ে কোনো কঠোর ব্যবস্থা নেবেন না, যাতে কোনো কর্মচারী সমস্যায় পড়ে। তো যাই হোক, আমরা চাচ্ছিলাম একটু ফ্যানটা ছাড়ো, দেখবেন আমি ব্যাক করে দিচ্ছি। আপনারা যারা আছেন সবাইকে বলবো, আপনারা এই কর্মসূচিটা সবাই যথাযথভাবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রতিটি প্রতিষ্ঠানে এই কর্মসূচি পালন করবেন। এখন যদি আপনারা একটা প্রতিষ্ঠান পালন করে আর একটা প্রতিষ্ঠান পালন করে না, বা একটা অফিসের মধ্যেই যদি কিছু লোকে পালন করে আর কিছু লোকে পালন না করে, তাহলে আসলে কোনো লাভ হবে না। আপনারা এই কর্মসূচিগুলি, আমরা চাই না, আসলে সত্যিকারের কথা, আমরা কর্মচারীরা কেন আন্দোলন করব? আমরা চাই যে নিয়মে আমাদের বেতন বৃদ্ধি হওয়ার কথা, সেই নিয়মেই যেন আমাদের বেতন বৃদ্ধি হয়। আজকে আমি খুব আস্তে কথা বলছি, কারণ একটু জোরে কথা বললে আমার পিছনের মাথার সেই রক ফুলে ওঠে। সেই সমস্যাটা অনেকদিন পরে আবার আমরা দেখতে পাচ্ছি, আমি খুব ফিল করতেছি, এই কারণে একটু আস্তে আস্তে কথা বলছি। তো আপনারা সম্মিলিতভাবে এই কর্মসূচিটা পালন করবেন। আমার প্রিয় নেতা ইসাহাক কবির ভাই লাইভটা দেখছেন, যদি আপনি ফ্রি থাকেন তাহলে আপনি একটু লাইভে যুক্ত হবেন। আমরা ফারজানা এনি লিখেছেন, আপনারা সচিব, পুলিশ বিভাগীয় প্রধান, সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, ওদেরকে বলুন সহযোগিতা করতে। এই যে আমরা বলতেছি সহযোগিতা করার জন্য,
আপনারা এই কথাগুলিকে প্রচার করে সকলের কানে পৌঁছে দিন, সকলের কানে আপনারা পৌঁছে দিন। আমরা তো আর কোনো পুলিশ কর্মকর্তা, সচিব কর্মকর্তা কারো কানে কানে গিয়ে বলতে পারবো না। আমরা যেটা বলছি সোশ্যাল মিডিয়ায়, এটা সবাই প্রচার করে আপনারা তাদের কাছে পৌঁছে দিবেন। আপনারা যদি এই কথাগুলি প্রচার করেন, আজকে মনে করেন আমরা কর্মসূচি পালন করছি, কিন্তু আপনারা কেউ প্রচার করলাম না, তাহলে তো কোনো লাভ হইল না। আপনারা যে প্রচার মানে কর্মসূচি করছেন, সেগুলি যেন সারা দেশের মানুষের কাছে পৌঁছে যায়। আর আমাদেরকে অনেকেই, যারা আমাকে যে সকল মানুষ পছন্দ করবে এর কোনো মানে হয় না। আমার বিপক্ষের কিছু মানুষ থাকবেই যারা আমাকে অপছন্দ করবেন, গালি দিবেন, তারা কিন্তু আমার বন্ধু। কেননা আপনি আমাকে অপছন্দ করেন বলেই আমার ভুলগুলো কিন্তু আপনি আমাকে ধরিয়ে দিবেন, আমার সমালোচনা করবেন, এবং যার কারণে আমি শোধরানোর চেষ্টা করব। আমার চলার পথে, আমার কথার মাঝে, আমার এই প্রচারণার মাঝে অনেক ভুল থাকবে। সেই ভুলগুলো নিয়ে আপনারা সমালোচনা করবেন যে ভাই আপনার এইটা ভুল হয়েছে, তখন আমি আপনাদের উপরে খুশি হব, কেননা আমি ওই ভুলটা শোধরানোর সুযোগ পাবো। আসলে প্রকৃতপক্ষে আমরা নিজের ভুল আমরা নিজেরা কেউ দেখতে পাই না। আজকের এই লাইভটা দয়া করে সবাই শেয়ার করে দিন। আমি আজকে দেখতে পাচ্ছি অনেকেই লাইভ শেয়ার করছেন না, কিন্তু প্রতিদিন আপনারা যেভাবে শেয়ার করেন, আজকে কিন্তু সেইভাবে আপনারা কেউ লাইভটা শেয়ার করছেন না, তাই না? আমি আসলে বলি নাই তো আজকে, এই কারণে আপনারা কেউ শেয়ার করতেছেন না মনে হয়, তাই না? আসলে আজকে আমার মানে প্রচন্ড শরীর খারাপ লাগতেছে, মাথার পিছনে প্রচন্ড ব্যথা করছে। আপনারা জানেন যে আমি একটা জিনিস প্রচার করেছি যে আজকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান আমাদের পে স্কেল নিয়ে কথা বলেছেন। আমরা চাই বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনিও যেন আমাদের এই পে স্কেল নিয়ে পজিটিভ মন্তব্য করেন। আমরা ওনার সহযোগিতা চাই, মাননীয় তারেক রহমানের আমরা সহযোগিতা চাই। আমরা সকল নেতৃবৃন্দকে ভালোবাসি, সবাইকে নিয়ে আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়তে চাই। তাই আমরা সবাইকে অনুরোধ করব, আপনারা সম্মিলিত প্রচেষ্টায় সরকারকে এই নবম পে স্কেলটা বাস্তবায়ন করার জন্য সবাই সহায়তা করুন। কারণ একটা পরিবার যখন পে স্কেল নিয়ে তার পরিবার ভালো থাকবে, একজনের বেতন পেয়ে যখন তার পরিবারটা ভালো থাকবে, তাহলে তখন সবাই আসলে মনের দিক থেকে আপনাদেরকে দোয়া করবে। অনেকেই আপনাদেরকে সবাই দোয়া করবে ইনশাআল্লাহ। মাথার পিছনে রক ফুলে ফুলে উঠছে। ইসা কবির ভাই একটু রিকোয়েস্ট দেন, কলে আসেন। একজনে লেখছেন সোহেল আহসান, কর্মবিরতি দিলে চাকরি থাকবে, তাহলে এতদিন কর্মবিরতি চাইলেন কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিডার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা
একটি নতুন অধ্যায় শুরু করেছি। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটি গঠনের লক্ষ্যে তরুণ প্রজন্ম নিয়ে গঠিত একটা সংগঠন।